হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আশা রাখছি তোমাদের ভিডিওটা খুব বেশি ভালো লাগবে। তো আর চেষ্টাও করি তোমাদের যাতে ভালো লাগে এরকম ভিডিও করার। আর কী বা ভিডিও করতে পারি বলো, সংসারে যে কাজকর্ম থাকে এগুলোই তো তোমাদের সাথে শেয়ার করবো বলো। আমার মানে লাইফস্টাইল যেটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে হচ্ছে রবিবার রাত থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন সময় হচ্ছে 8টা বাজে। তো চলো কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর রাত্রেবেলা রান্নাবান্না বলতে একটা ডিম ভাজি করব, ভাতে দিয়েছে আলু সেদ্ধ আর ডাল রান্না করা আছে, এই দিয়ে আমাদের খাবার দাবার চলবে। তো প্রথমে তো ডিমটা ভাজি করলাম মেয়ের জন্য, মেয়েকে ভাত খাইয়ে দিলাম ডিম ভাজি দিয়ে। আর মেয়ে তো ডিম ভাজি খেতে ভীষণ পছন্দ করে, ওর আর ডিম হলে আর কিছুই লাগে না। তো একটা ডিম ভাজি করে দিলাম, ওটা দিয়ে ভাত খাইয়ে দিলাম, ও খেয়ে দিয়ে এখন টিভি দেখছে। আর বর মাত্রই বাসায় আসলো জানো তো, একটু আগে আসলো। তো এসে ও ফ্রেশ হতে গেল। আর আমি এদিকে রান্না করে চলে আসলাম, কারণ কি আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, ওটা তো মাখা হয়নি, ওটা আগে মাখতে হবে তারপর না ওকে ভাত খেতে দেবো। তো তার জন্য করে আলুটা মেখে দিলাম, আর একটা তো ডিম ভাজি করলাম বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আরও বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজি খেতে বেশি পছন্দ করে, এই জন্য করে একটু বেশি করে দিলাম। আর সাথে ছিল ডাল, এই তো জবরদস্ত খাবার একদম। তো চলো, আর ডালের সাথে না আলু ভর্তা না হলে আমার একদমই ভালো লাগে না, তার জন্য করে রাত্রেবেলা আলু সেদ্ধ দিলাম। আর ওকে ভাত খেতে দিয়ে এসে আমি এদিকে রান্না করে কি সবজিপাতি এনেছে কি এনেছে তো সেটাই বের করলাম। আর আজকে 1 বস্তা করে বাজার করে আনলো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, তাহলে বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ বড় একটা বস্তার মতো, বস্তা না ওটা ব্যাগই, মানে পলিথিনের ব্যাগ কিন্তু মনে হচ্ছে 1 বস্তা। তো দেখো এর ভিতর কী এনেছে, মোটামুটি অনেকগুলো সবজিপাতি এনেছে। এটার ভিতর আছে লাউ শাক, আর লাউ শাকগুলো এত সুন্দর, মানে দেখেই লোভ লাগছিল, এখনই হয়তো বা ভর্তা করি বা রান্না করি যাই করি খেতে ইচ্ছা করছিল এখনই, কিন্তু এখন তো সম্ভব না। তো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো, কালকে সকালে রান্নাবান্না করব। আর এদিকে দেখো এনেছে পটল, আমি বলেছিলাম পটল উছতে আনতে, মানে কি ছোটো যে উচ্ছেগুলো আর কি। তো এনেছে পটল। তো যাই হোক এনেছে, যেহেতু ওটা ভাজি খাওয়া যাবে বা তরকারি যেটাই বলো না কেন। আর এনেছে আলুর যে দাম রে বাপরে বাপ, প্রচুর দাম, তার জন্য 1 কেজি আলু নিয়ে আসলো। আর আমাদের তো আলু ছাড়া চলে না, যতই দাম হোক না কেন, ওই কম কেনা হয় তারপরেও খাওয়া হয়, সব কিছুতে আলু লাগে আমাদের, মাছ মাংসের ঝোল ভাজি সেদ্ধ সব কিছুতে আলু চলে। তো যাই হোক, আর এনেছে হচ্ছে ডাল, সাথে এনেছিল অনেক কিছু এনেছে, সেটা তোমরা দেখতে পাবে, আমার এখন মনে নেই, কারণ কি এই ভিডিওটা করা হচ্ছে 2 দিন আগে রবিবার, আর আমি এখন ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার। তারা বুঝতে পেরেছো তো, মানে কতটা দিন গ্যাপ গেছে, মাঝখানে 2টো দিন গ্যাপ। তো এখানে আছে আম, আলু, কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর পেঁয়াজ, ডাল, তারপর গরম মশলা, পটল, আর হচ্ছে লাউ শাক। তো এই পটগুলো নিয়ে নিলাম, এখনই এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, যখনই তো তখন না রাখলে পরে মানে হবে না। আর এখানে রেখে দিলেও মানে জিনিসটা দেখতে ভালো লাগে না, পটে করে সুন্দর করে রেখে দেবো, দেখতেও ভালো লাগে, আর কাজে ব্যবহার করার সময় মনে হয় সুবিধাই হবে। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর আজকে রাত্রেবেলায় করে রাখছি, কারণ কি কাজগুলো সকালবেলা উঠে করতে গেলে অনেকটা টাইম লাগবে। আর সকালবেলা তো এমনিতে বাসি কাজকর্ম থাকে, ওগুলো করব নাকি এটা করব। তো তার জন্য ভাবলাম এখন রাত্রেবেলা সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কাজটা এগিয়ে থাকলো। আর সকালবেলা নিলিবিলি মানে কি রুমের যে আশেপাশে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করব। আর শুকনো মরিচগুলো এত সুন্দর মানে ঝাল হয়েছে অনেকটা জানো তো, দেখতে যেমন তেমনই ঝাল, একদম টকটকে লাল, বাটলে পরে একদম সুন্দর কালার আসে, তরকারিতে দিলে বা মাছের ঝোলে দিলে সুন্দর একটা কালার বেরোয়। আর মরিচ যদি মানে ভালো না হয় কালারও ভালো হয় না, রান্না করলে তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে তো সব কিছু গোছানো হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা তো আগে খেয়ে নিয়েছিলাম, বর এসে খাওয়া দাওয়া করলো। তো এখন হচ্ছে চায়ের পালা, রাত্রেবেলা তো চা হবে না, এটা কি হতে পারে বলো। তো চা হয়ে গেল। আর এদিকে আমার মেয়ে কি একটা সর্বনাশ করেছে দেখো তোমরা, মানে 1 কেজি চিনির মতো একটা পটে করে রেখে দিয়েছি, পটটা পুরো উপর থেকে ফেলে দিয়েছে একদম নিচে, পুরোটা গড়িয়ে মানে পুরো রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে একাকার। তো ওগুলো আবার এখানে কিছুটাও তোলা হয়েছে, আর কিছুটা তো তুলতে পারিনি, ময়লা হয়ে গেছে। তো যতটা পেরেছি তুলেছি, আর বাকিটা তো ফেলে দিতে হবে, কিছু করার নেই। তো এদিকে দেখো অনেকটা রাতও হয়ে গেছে, এখন বাজে 12টা। তো ঘুমাবো, তার জন্য বিছানাটা করে নিলাম। আর এদিকে পটে করে জল নিয়ে নিয়েছি, কারণ রাত্রেবেলা করে আমার মেয়ের জল লাগে, ঘুম থেকে উঠেও
বলে যে মা জল খাবো, তো তখন আবার বেরোতে হয় মশারির ভিতর থেকে, তো তার জন্য করে একটা পটে করে জল নিয়ে রাখি। রাত্রেবেলা যখন বলে তখন উঠে দেই। তো চলো, ওদিকে বিছানা কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুমিয়েও পড়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও, সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো বাসি কাজকর্ম বলতে কি দেখাবো তোমাদের বলো, প্রতিদিন একই কাজই দেখাই। তো আজকে শুধু ঘরটা ঝাড়ু দিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে থালা বাসন ছিল সেটা ধুয়েছি, তারপর গাছগুলোতে একটু জল দিলাম, সমস্ত জিনিসগুলো একটু টুকটুক করে মুছে পরিষ্কার করে নিলাম। আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছটা ভিজিয়ে রাখলাম। আর রাত্রেবেলা তো সবজিটা কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম, যেহেতু শাক কাটা, আর শাক কাটতে না অনেকটা টাইম লাগে জানো তো। তো তার জন্য করে আগের দিন রাতে সুন্দর করে কেটে কুটে গুছিয়ে রাখি, পরের দিনকার সকালবেলা একটু ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিলেই তো বেশ টাটকা টাটকা হয়ে যায় আবার। তো এদিকে দেখো সকালবেলা নাস্তা খাওয়ার পর কিছুটা থালা বাসন টুকটাক জমেছিল, ওটাই এখন একটু ধুয়ে নিচ্ছি। আর টুকটাক বলতে মেয়ে আমি খেয়েছি দুজনে, তো এটাই। আর থালা বাসনে আর গতকালকে রাতে তো সমস্ত থালা বাসন মানে গুছিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম আর কি। তো এদিকে দেখো থালা বাসনটা ধুয়ে বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বেসিনটা যদি পরিষ্কার না থাকে কি আর বলবো, মানে হাতের কাছে থাকে, তো যখনই থালা বাসন দেওয়া হয় তখনই সাথে সাথে করে একবার করে পরিষ্কার করে নিই। আর এই মাত্র আমার বর উঠলো, আর আজকে একটু আগে ভাগে উঠে পড়েছে, তার জন্য ওকে নাস্তা দিতে হবে। নাস্তায় কী দেবো ভেবে ঘরে ছিল মুড়ি আর ছিল পাকা আম, তো এটাই দিয়ে দিলাম, ওটা দিয়ে ওই খেয়ে নিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর মতো স্নান করে অনেকটা সময় রেস্ট নেওয়ার পরে তারপর তো দুপুরে খাবার দাবার খাবে। তো এদিকে আমি আমার মতো রান্নাবান্নাগুলো করলাম। আর আজকে রান্নাবান্না বলতে লাউ শাক দিয়ে একটা তরকারি করলাম তেলাপিয়া মাছ দিয়ে, আর সাথে করলাম হচ্ছে লাউ শাক বাটা, আর করেছে হচ্ছে লাউ ছিল ওটা ভাজি করলাম। আর লাউ পাতা বাটা তো মানে আমার খুব পছন্দের একটা খাবার, তো এটা আমার বরের পাল্লায় পরেই শিখেছি। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট। আর এখন কিছু কাপড় চোপড় ভেজাবো। কাপড় চোপড় বলতে দুদিন আগে বড় রুমের বিছানার চাদরটা উঠিয়েছিলাম, ওটা কাচা হয়েছিল, কিন্তু ছোটো রুমেরটা কাচা হয়নি। ওটা আজকে কাচবো, ভালোই রোদ আছে। আর মাঝখানে একদিন গ্যাপ গেল, ওদিনকার কাচতে পারি না, ভালো লাগছিল না। তো আজকে ভাবলাম আজকেই কাচা যাক, কারণ কি পেলে রাখলে আর হবে না, এই করে করে অনেক দিন পরে আসে। তো আজকে ফাইনালি কেসে ফেল। তো বন্ধুরা স্নান করে সোজা ছাদে চলে আসলাম। আর দেখো জামা কাপড় নিয়ে এসেছি, দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না, এতটা রোদ। দেখো তোমাদের কি দেখাই, মানে এতটা রোদ আজকে, সকাল থেকে শুরু হয়েছে এরকম রোদের তাপ। তো স্নান করে সোজা মাথাটা আসছে ছাদে চলে আসলাম, জামা কাপড়গুলো নাড়বো, নাড়া হয়ে গেলে সোজা বাসায় যাব বরকে খেতে দেবো, তারপর অফিসে চলে যাবে। তো চলো জামা কাপড়গুলো নেড়ে নিই। তোমার জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে, আর এতটা রোদ মাটিতে পা দেওয়া যাচ্ছে না, আর ইসের উপর না প্লাস্টারের উপর পা দিচ্ছি পুড়ে যাচ্ছে। তো আকাশটা একটু দেখায়, এত সুন্দর আকাশ, দেখো আকাশটা জাস্ট কত সুন্দর আকাশ, যেমন রোদ তেমন আকাশ, কত সুন্দর আকাশ, তাই না বলো? এখান থেকে গিয়ে পুজোটা দিয়ে নেব আগে, যদি বরকে ডাকবো, যদি ওর একটু দেরি হয় ভাত খেতে, তো পুজোটা সেরে তারপর ওকে ভাত দেবো। যদি বলে এখনই দাও, আমি বেরোয় যাব তাড়াতাড়ি করে, তাহলে আগে ভাতটা দিয়ে তারপর পুজোটা দেবো। কিছুটা ফুল ফুটেছে, তো তুলে নিয়ে যাই, পুজোর কাজ হয়ে যাবে। কিছু লাগাই নাই, শ্যাম্পু লাগাইছে না, ঝাড়ু উঠছে। টাটা। কত বড় খারাপ। তো বন্ধুরা বর তো অফিসে চলে গেল, বেরিয়ে গেল মাত্রই। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়ে শ্যাম্পু করলো আজকে, একাই করলো। তো এখন টিভি দেখছে, আম কেটে দিলাম, আবার আম খাওয়ার জন্য বায়না করছে যে মা আম কেটে দাও, তো আম কেটে দিলাম, আম খাচ্ছে, টিভি দেখছে। একটু পরেই ভাত খেতে বসবো। আর এদিকে দেখো প্রচুর রোদের তাপ আজকে বাইরে, দেখতে পাচ্ছ? ছাদে গেছি তো পুরো পা দেওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। চলো ভাতটা খেয়ে নিই, খিদা লাগছে। আর এখন বাজে হচ্ছে 1টা।